হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমিও অনেক ভালো গেলাম। তো আজকে আমি মাঠে চলে এসেছি। তার একটা কারণ হলো যে আমলক্ষীগুলো মাখা করে খাবো। আর মাঠে খেতে তো দারুণই লাগে। আর বিকেল হয়ে পড়েছে, এখন মনে হয় সন্ধ্যা হবে, সেই জন্য আমি মাঠে চলে এসেছি এই আমলক্ষীগুলো মাখা করে খাবো। আর আমার সাথে যে বাচ্চারা চলে এসেছে, ওদেরকেও দেবো। অল্প একটা আছে, মনে হলো যে এগুলো মাখা করে খাই, দারুণ লাগবে। মাখা খেতে তো দারুণ লাগে জানি আমি, সেই জন্য আজকে মাখা করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমি আমলক্ষীগুলো কাটিকুটি করি। অন্যরকম করে আজকে আমি আমলক্ষী মাখা করে খাবো, তোমরা দেখতে পাবো। মাঠে চলে এসেছি। আমি এই যে আমলক্ষীগুলো যে রাখবো সেই বোর্ডটা আনা হয়নি, সেই জন্য হাতে রেখে রেখে কাটছি। আমি ধুয়ে নিয়ে এসেছি, চাকুটা নিয়ে এসেছি। আর ওগুলো আনতে আমার মনে নেই, জাস্ট এটাতে আমি হাত দিয়ে কেটে নেব। অনেক শক্ত আমলক্ষীগুলো, খেতে দারুণ লাগে। আমলক্ষী কে কে খেতে পছন্দ করো কমেন্ট করো। আমি আজকে এরকম করে কাটবো আর কাটিং করবো আর মাখা করব। মাখা খেতে তো দারুণ লাগে। আমলক্ষী যে কোনো জিনিসই খেতে, আমলক্ষী একটা উপকারী জিনিস আমি জানি। সেটা মাথার চুলেরও একটা এই ওষুধ বলতে হয়। তো আমি এটা কাটিং করে নিচ্ছি। এটা দেখা যাবে না এখন, যখন লঙ্কা লবণ পড়বে এটাতে, তখনই বুঝতে পারবে যে এগুলো মাছ করে এরকম করে আমি ফাল ফাল করে কেটে দিয়েছি। আমি সবগুলো কেটে নিই, তোমরা দেখতে পাবে। মাঠে চলে এসেছে অনেক মানুষও, কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি ভাবছি যে মাঠে মনে হয় মানুষ নেই, মাঠে চলে যায় ভিডিওটা করতে। বাট মাঠে এসে দেখি চারোদিকে মানুষ। এরকম সময় তো মানুষে ভরে থাকে। ওদিক দিয়ে কেউ শাক তুলছে, কেউ ছাগল রাখছে, কেউ পাট কাটছে। এর মাঠে ওই দিকটা দেখো